রবীন্দ্রনাথ ঠাকুর একদিন তার বন্ধুর বাসায় নেমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। খাবারের টেবিলের পাশে বসে তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, কবিগুরু, তুমি তো অনেক বড় পর্যায়ের একজন লেখক, অনেক লেখালেখি করো, তোমার লেখাগুলো কি একদিন হারিয়ে যাবে? কবিগুরু তার প্রশ্ন শুনে মৃদু স্বরে বলে, আমার লেখাগুলো কি পান্তা ভাতের মতো যে বাসি হবে আর ফেলে দিতে হবে? আমার লেখা তো সকল মানুষের মনে থাকবে, আর মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষের মন যতদিন থাকবে, আমার লেখা ঠিক ততদিন বেঁচে থাকবে। এই উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজের প্রতি আত্মবিশ্বাস ও ভালোবাসা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন তাদের চতুর্দশতম সন্তান। তার পিতামহ শব্দের অর্থ হচ্ছে পিতার পিতা বা দাদা, ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী ও জমিদার। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান আইন বিষয়ে পড়ার জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ না করেই তিনি দেশে ফিরে আসেন। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নাটক ও নৃত্যনাট্য মিলে লিখেছেন 50টি, উপন্যাস লিখেছেন 13টি, ছোট গল্প 94টি, কাব্যগ্রন্থ 52টি এবং প্রবন্ধ 36টি। এখানে আমরা তার লেখা বিখ্যাত কিছু বইয়ের কাভার পেজ দেখতে পাচ্ছি, যেগুলো একসময় খুবই আলোচিত হয়েছে। 1913 সালে এশিয়া মহাদেশের মধ্যে সাহিত্যে নোবেল পান গীতাঞ্জলি গ্রন্থের জন্য, আর এই গীতাঞ্জলির ইংরেজি নাম ছিল দ্য সং অফারিংস। গীতাঞ্জলি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেছিলেন W.B. ওয়েটস নামক একজন ইংরেজ কবি। তার ডাকনাম ছিল রবি, ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর, উপাধি ছিল কবিগুরু, বিশ্বকবি। এছাড়া এর বাইরেও তিনি আরও একাধিক নামে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু উপন্যাস হলো চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ এবং 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7 আগস্ট তার নিজ বাসভবন অর্থাৎ কলকাতার জোড়াসাঁকোতে মৃত্যুবরণ করেন।